এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে নেক্সট হচ্ছে আগোয়াডা ফোর্টে যাব। আগোয়াডা ফোর্টের আগে ওদের জেলটা ঘুরবো, তারপর আগোয়াডা ফোর্টটা যাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। আর চাইলে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম কালাঙ্গুর। আজ আমাদের ডে 8। তো কালকে খুবই একটা হেকটিক গেছে আবার, মানে যেরকম আমাদের সাউথের প্রথম দিনটা এরকম একটা হেকটিক ছিল, কালকে এরকম হেকটিক গেছে। ওই কোয়েরিয়াম বিচটায় যেতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছিলো, তো কালকে এনার্জিও খুব লস হয়েছে। তাই আজকে শিডিউলটা একটুখানি ঢিলা ঢালা আছে, কিন্তু আজ একটু টাইম মেনটেন করে চলতে হবে, কারণ লাস্টের দিকে যে ফোর্টগুলো আছে খুব দেরি হয়ে গেলে ফোর্টগুলো বন্ধ হয়ে যাবে, 5টা, 5:30, 6টা করে ফোর্টগুলো বন্ধ হয়ে যায়। তো আজকে এইসবে বেরিয়ে ব্রেকফাস্ট করা স্টার্ট করেছি। ব্রেকফাস্ট করে সবার আগে যাব পাড়ার রোড, যেখানে ডিয়ার জিন্দেগির শুটিং হয়েছিল, ওই রাস্তাটা। ওই রাস্তাটায় যাব। ওখানে সেরকম কিছু মানে দাঁড়িয়ে কোনো কিছু করার নেই, জাস্ট দাঁড়িয়ে 2-4টা ফটো তোলো, ভিডিও করো, ভিডিও করে বেরিয়ে যাও। তো আসুক, খাবার আমরা খাই, তারপরে যাওয়ালাম ডিরেক্ট পাড়ার রোডে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পাওভাজি অর্ডার দিয়েছিলাম, চিজ পাওভাজি, তো দিয়ে গেছে। দেখে দারুণ লাগছে, এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন। মুখটা পুরো এত বড় আসছে। ওই আপিলটায়, ওই তো, এই তো এসে গেছে এইটা।
এসে গেছি ওই হাউসেস অফ গোয়া মিউজিয়ামে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 150 করে, আর একদম 3 বছরের বাচ্চা থাকলে এন্ট্রি ফিটা ফ্রি, আর 10 বছর অবধি হলে 50 টাকা, আর তারপর থেকে পুরো 150 করে। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। শুধু সোমবারটা বন্ধ থাকে, এছাড়া প্রত্যেকদিনই খোলা, আর কোনো লাঞ্চ ব্রেক নেই, সবসময় খোলা। তো আমরা এবার ঢুকি, টিকিট কাটি, টিকিট কেটে যাই ভেতরে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল মিউজিয়ামের এন্ট্রেন্স, এটা টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে এনার থেকে টিকিট নিয়ে এখানে জুতো খুলে ভেতরে উঠে এসেছি একদম টপটাতে। তো 150 করে টিকিট নিল, আর 50 রুপিসের মধ্যে কুপন আছে। তো এই 50 রুপিসের কুপনটা দিয়ে আমরা যে কোনো কিছু জিনিস কিনতে পারি, বা এখানে নিচেতে ক্যাফে আছে, সেই ক্যাফে থেকেও আমরা কিছু খেতে পারি। এবার সেটা ডিপেন্ড করছে, কিন্তু 50 রুপিসে ইউজ করতে হবে এখানে। তো একদম টপে উঠে এসেছি, এটা হচ্ছে একদম 3rd ফ্লোর মিউজিয়ামটা। দারুণ দেখতে মিউজিয়ামটা প্রথমত, আর এদের বিহেভিয়ারও খুব ভালো। ওই নর্থ গোয়ার বাকি স্ক্যাম্পারদের মতন নয়, সত্যি কথা বলতে গেলে খুব ভালোভাবে বিহেভ করলো। এবার একদম টপটা এসে সেরকম কিছু নেই, জাস্ট ফটো তোলার মতনই জায়গা, আর কিছু কিছু বড় বড় সব জায়গা, বাড়ি ফাড়ি এসবের নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে প্রচুর। তো এবার ঘুরি আর ভিডিও করবো। Between the shadows and the moon, between the rooftops and the basement, between the scanners and the tower, the passing cars and the pavement, I remember we were young, seemed that life had just begun, and inside was a feeling I had found a place where I could stay. Between the sacred and the fake, between the leather and the patent, between the old world and the new, the broken wheel and its replacement, I remember it began with the sense of what was dead became alive. And in that moment I have found a place where I could stay forever, where I could stay forever, where I could তো এখনো অবধি আমরা
সেকেন্ড ফ্লোরে আছি, থার্ড ফ্লোরটা ঘোরা হয়ে গেছে, সেকেন্ড ফ্লোরটা নেমেছি। জায়গাটা সত্যি বলতে গেলে খুবই ভালো, মানে 150 টাকা নিয়েছে, 150 টাকা বলবো না, অ্যাকচুয়ালি 100 টাকা নিয়েছে টিকিট, 50 টাকার কুপন। তো সেই 50 টাকার কুপনটা বাদ দিলে যে 100 টাকাটা, সেই 100 টাকায় কিন্তু জায়গাটা খুবই দারুণ, মানে কোনো রেস্ট্রিকশন নেই ভিডিওগ্রাফি করার, ফটোগ্রাফি করার, ভিডিওগ্রাফি করো, ফটোগ্রাফি করো, যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে যেখানে সেখানে ট্রাইপড খুলে ছবি তুলতে লেগে যাচ্ছি, ভিডিও করছি, ওটাই। তো খুবই জায়গাটা ভালো এখনো অবধি। এরপরে নিচে আর একটা ফ্লোর আছে, সেই ফ্লোরটাতে যাবো, সেই ফ্লোরটা একটু বড়, 3 তলাটা একদম ছোট, 2 তলাটা মিডিয়াম একটু বড়, নিচেটা একটু বড়। তো আমরা একদম টপে উঠে গেছিলাম। তো এখনো অবধি যেইটুকু ঘুরেছি খুব দারুণ লেগেছে, কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, ঢুকে বসে থাকতেও পারো, অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো, 3 তলাটা বেশি টাইম স্পেন্ড করার জায়গা, খুব ভালো বসার জায়গা আছে, ব্যালকনির মতন করা আছে। আর পুরো এটা এই মিউজিয়ামটা একটা পাহাড়ের ওপর, মানে দু সাইডে ডাউন নেমে যাচ্ছে রাস্তা, তো ওখান থেকে ওই 3 তলা থেকে বসে চারদিকটা দেখতে পাওয়া যায়, খুব ভালো জায়গাটা, আলাদা লেভেলের। কত ডিফারেন্ট টাইপস অফ টাইলস হতে পারে, মানে টালিগুলো যেগুলো আমাদের আগেকার দিনে বাড়ির ছাদে আমরা লাগাতাম, টালির চালের যে ঘর হয়, সেই টালিগুলো, সেগুলো এখানে দেওয়া আছে, ডিফারেন্ট টাইপস অফ টালি। এই যে এই জিনিসটা আমার বাড়িতেও সেম জিনিসটা আছে, দেয়াল আলমারি বলে, আমার এখানে একটা লাগানো আছে, আমার বাড়িতে খান 10 আছে। তো এইগুলো পুরোনো দিনকার জিনিস বলে এখানে রাখা। এখানে অনেক রকম জিনিসই আমার বাড়িতে আছে, তো আই ক্যান রিলেট দ্যাট। এটা হলো একদম ফার্স্ট ফ্লোর। এই ফ্লোরটা একটু বড় ওপর তলাটার থেকে, তো আমাদের পুরো মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট। যত রকমের ভিডিও করা যায়, যত রকমের ছবি তোলা যায়, ফটো তোলা যায়, মানে একদম পুরো ভরপুর। 100 টাকা উসুল করে নিয়েছি। এবারে বাকি 50 টাকা করে 100 টাকা বাকি আছে, দুজনের কুপন। আর ওটাকে কি করে খরচা করা যায় সেটা নিয়ে এখন ভাবছি। একটা মারিও গ্যালারি মতন আছে বললো, ঠিক ওইটার ওই সাইডে, ওইটা। তো ওখানে বললো জিনিসপত্র পাওয়া যায় অনেক কিছু, তো ওখান থেকে কিছু দেখি, যদি পাই তো কিনবো, নাহলে আবার এদের এখানে আসবো কিছু কেনার জন্য। আর যদি একদমই কিছু না হয় তো এদের ক্যাফেতে কিছু খেয়ে নেবো, একটা বেস্ট হবে। তো এইটাই ছিল এই মিউজিয়ামটার মধ্যে। এবার যাই গ্যালারির দিকে, ওখানে গিয়ে আবার ভিডিও করবো। এখানে মিউজিয়ামটা, আর মিউজিয়াম থেকে রাস্তাটা যেটা নিচের দিকে নামছে, এই দিক থেকে বেরোলেই এখানে হচ্ছে এই মারিও গ্যালারিটা। এবার এটা ভেতরে আমরা এন্ট্রি করি, দেখি এদের এখানে কি আছে। একটা দারুণ পুরো শপের মতন একটা জায়গা, গ্যালারি, নামটা গ্যালারি বাট অ্যাকচুয়ালি দোকান পুরো একটা।
জাস্ট দারুণ এদের দোকানটা ভেতরে। কিছু কেউ কিনুক কি না কিনুক, ভেতরে ঢুকলে দারুণ লাগবে। হ্যাঁ, প্রাইসগুলো একটা নিয়ে একটু বেশি দাম জিনিসগুলো, বাট জিনিসগুলো সত্যি অপূর্ব দেখতে। তো ওটা নিচের ফ্লোরটা ছিল, এবার আমরা ওপর ফ্লোরটায় উঠবো। এদিক থেকে একটা সিঁড়ি যাচ্ছে, তো সেটা দিয়ে গেলেই ওপরের ফ্লোরটায় উঠতে হবে। আর ওপরের ফ্লোরটায় যাচ্ছে। নিচের ফ্লোরটাও যেমন দারুণ ছিল, আর ওপরের ফ্লোরটাতেও পুরো মানে গ্যালারি করা। দোতলায় উঠে গেছি, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে নিচটা, আর সামনে দিকে পুরো গ্যালারি করা জিনিসের। অফিস তো আমাদের এই মারিও গ্যালারিটা দেখাও কমপ্লিট হলো। অনেক কিছু জিনিস কিনেছি, এই জিনিসগুলো বন্ধুদের জন্য, প্লাস আমার স্টুডেন্টদের জন্য, আর কিছুটা নিজেদের জন্য আছে। তো এবার জায়গাটা খুবই ভালো, সত্যি কথা বলতে গেলে খুবই ভালো, মানে এতটা ভালো আমি ভাবিনি। হ্যাঁ, আমি অনেকক্ষণই টাইম রেখেছিলাম আমার প্ল্যানিং অনুযায়ী, সেই প্ল্যানিংয়ের টাইমটাও কভার হয়ে বেরিয়ে গেছে আমার। হ্যাঁ, আমার একটা টাইম ছিল, এখন প্রায় 1:45 বাজে, তো 45 মিনিটস আমাদের এক্সট্রা লেগেছে। অ্যাকচুয়ালি আমি এই জায়গাটার ব্যাপারে জানতাম না, এই গ্যালারিটার ব্যাপারে আমি শুধু ওই মিউজিয়ামটার ব্যাপারে জানতাম। তো অবভিয়াসলি যেটা আমি ক্যালকুলেশন করেছি তার থেকে একটু বেশি হবে, কারণ এখানে আমাদের 45 মিনিটস এক্সট্রা লেগেছে। তারপর জিনিসপত্রগুলো চুজ করেছি কোনটা নেবো। বেশি অ্যাকচুয়ালি 1 ঘন্টা এক্সট্রা গেছে। হ্যাঁ, ওখানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম জায়গাটা থেকে। তারপর এখানে বিলিং করালাম, করালাম, তো একটু টাইম লেগেছে আমাদের। যাই হোক, জায়গাটা ওভারঅল খুব ভালো, মানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, আর দেখে চোখ ভরানোর জন্য, মন ভরানোর জন্য খুবই ভালো। এক্স্যাক্টলি। তো আর কিছু বলবো না, এবার বাকিটা যখন আপনারা যদি আসেন গোয়াতে, তো অবভিয়াসলি এই জায়গাটা মাস্ট ভিজিট করবেন। এক্স্যাক্টলি। তো আমাদেরকেও ইভেন জিজ্ঞাসা করলো যে আমরা এই ব্যাপারটা, এই জায়গাটার ব্যাপারে কোথা থেকে জেনেছি, তো বললাম যে ভিডিও থেকে জেনেছি, ইউটিউব ভিডিও থেকে। তো এখানে অনেকের অ্যাকচুয়ালি এটা খুব এমন পুরনো, এটা খুব নতুন রিসেন্ট তৈরি হয়েছে, তাই জন্য ওরা জিজ্ঞাসা করলো যে কোথা থেকে আমরা জানতে পেরেছি। তো আসলে অবভিয়াসলি ভিজিট করবেন এটা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একটু লিটল বিট প্রাইসি জিনিসটা, তো তাও আমি বলবো ওয়ার্থ ইট। এক্স্যাক্টলি, আমরা বলছি ওয়ার্থ ইট, আমরা ঘুরেছি ওয়ার্থ ইট। এটা আর্ট ফর্ম, তো এগুলো তো আর্ট ফর্ম একটু কস্টলি আছে, বাট ঠিক আছে, খুবই আমি বলবো তো ভালো। তো এরপরে নেক্সট আমাদের প্ল্যান হচ্ছে রাইস মগজ ফোর্ট, তো দেখা হচ্ছে ওখানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের পার্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমাদের গোয়ার বাকি ভ্লগ দেখতে হলে উপরে আসা আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, আর আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ এমআরকে সাবস্ক্রাইব করুন।